সব কিছু ছেড়ে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা, আমরা আজকে আসছি চর গোরখমন্ডল পিবিটি চার্চ, উপজেলা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম, 2011 সালে স্থাপিত। এই চরটা আমরা যেটা আছি, আমরা এখানে একটা দাওয়াতি সফরে আমরা আসছি। তো দাওয়াতি কাজে আসছিলাম জামাতে, তো এসে দেখি এই পুরা একটা এলাকা, এই এলাকার মধ্যে কোনো আগে কোনো খ্রিস্টান ছিল না, কোনো হিন্দু বাড়ি নেই, শতভাগ মুসলিম পরিবার, শতভাগ মুসলিম এলাকার মধ্যে এখানে খ্রিস্টানদের গির্জা গড়ে উঠেছে। এই গির্জার মধ্যে আপনাদের স্কুলের বাচ্চাদেরকে এনে তাদের বাইবেল ইত্যাদি শেখায়, এবং এখানে এই এলাকায় প্রায় 5টা বেশি গির্জা আছে। তো আমাদের হাবিব ভাই এই এলাকার মধ্যে ফিকির করেন। আমরা হাবিব ভাইয়ের কাছে কিছু তথ্য জানতে চাই যে এই গির্জাগুলি সম্পর্কে, যে এখানে কিভাবে গির্জা হচ্ছে এবং এই এলাকায় কিভাবে কি করে এনারা এই গির্জাতে, একটু আমাদের কিছু জানান তাহলে ভালো হবে। জি আলহামদুলিল্লাহ, এখানে আমি 2012 সাল থেকে এই এলাকায় কাজ করতেছি। খ্রিস্টান মিশনারিরা এখানে প্রথমে সাহায্য সহযোগিতার নাম করে 2004-5 সালে এখানে ঢোকার পরে বিভিন্নভাবে অল্প স্বল্প কিছু করে সাহায্য সহযোগিতার নাম করে এখানে কিছু সংখ্যক লোককে খ্রিস্টান বানাইছেন। খ্রিস্টান বানানোর পরে এই খ্রিস্টানদেরকে মগজ ধোলাই করে তাদেরকে দায়ী হিসাবে এই এলাকায় গঠন করে। এরকম দায়ী বর্তমান 25 থেকে 30 জন আছে এই এলাকায়, যাদের তত্ত্বাবধানে প্রায় এই এলাকায় 4 থেকে 5 শতাধিক মানুষ মোরতাদ হয়ে গেছেন। আর যে গির্জাটা আমরা আছি, এখানে প্রায় 35 থেকে 40টা মুসলমানের বাচ্চাকে ভুলভাল বুঝিয়ে তারা বলে যে আমরা আপনাদের বাচ্চাকে বাংলা শেখাবো, ইংরেজি শেখাবো, এই নাম করে এখানে নিয়ে এসে তাদের বাচ্চাদেরকে ইনজিল, বাইবেল এবং আরও বিভিন্ন নামে বিভিন্ন বইগুলো পড়াচ্ছে। আর এখানে তাদের কাজ হলো, খ্রিস্টানরা এত এখানে উগ্র হয়ে গেছে যে কয়েকদিন আগে একটা পরিবারকে এমন করে চাপক্রিট করছে, যে চাপক্রিট করার মানে তাদেরকে মুসলমান খ্রিস্টান বানানোর জন্য এমন করে চাপক্রিট করা হয়েছে, যদি তারা না হয় তাদেরকে মারধর করা হয়, তাদেরকে আপনার বিভিন্নভাবে হুমকি করা হয়, বাড়ি এলাকা ছাড়া করা হবে, এরকম করেও চাপক্রিট করা হয়েছিল তাদেরকে। আমি সাথীদেরকে বলতে চাই যে আসলে আজকে খ্রিস্টানরা এত দূর থেকে এসে সেই প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদের ইমান হরণ করার জন্য চেষ্টা করছে। অসুবিধা নেই, আমরা প্রত্যেক ধর্মের মানুষ তারা ধর্মের প্রচার করতে পারবে। বাংলাদেশ সংবিধানে 41 ধারা আছে, তার প্রত্যেকের নাগরিক অধিকার তার ধর্ম প্রচার করতে পারবে। কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে, কোরআনে অপব্যাখ্যা করে তো দাওয়াত দেওয়া ঠিক না। তারা বোঝায় তাদের ধর্মের কিতাব দিয়ে, তারা বাইবেল দিয়ে দেয় না, মুসলমানকে কিতাবুল মুকাদ্দাস বাইবেলের অপব্যাখ্যা করে মানুষকে খ্রিস্টান বানায়। প্রথমে ইসাই মুসলমান বলে, পরে আস্তে চার্জ দেয়। দেখুন চার্জটা বিভিন্ন। আমরা দোয়া চাই আল্লাহ পাক ভাইদেরকে যেন হেদায়েত, আল্লাহ তাআলা যেন তাদেরকে আমিন। আশপাশে প্রতিষ্ঠান হওয়া দরকার, মাদ্রাসা হওয়া দরকার। আশপাশে কোনো মাদ্রাসা নেই, আমরা দোয়া করি এখানে আল্লাহ পাক মাদ্রাসার ব্যবস্থা করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।